মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন কিন্তু বাজে সকাল 10:40। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। মেয়েরা তো চলে গেছে অনেকক্ষণ আগে, কারণ ওদের আজকে পরীক্ষা, আর দুটো পরীক্ষা হলে শেষ, ঠিক আছে? তারপরে আমার ছুটি, কারণ মেয়েদের পরীক্ষা মানে আমার পরীক্ষা মনে হয়। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মায়েরই সন্তানের পরীক্ষা যখন শুরু হয় তখন মনে হবে যে আমাদেরও পরীক্ষা, কারণ ওদেরকেও আমাদের সবসময় সময় দেওয়া লাগবে। তো এই কয়দিন বন্ধুরা আমি ভিডিও রেগুলার ঠিক মতন দিতে পারিনি, বা হচ্ছে আপনার ঘরের কাজও খুব একটা করতে পারিনি, কারণ ওদের সাথে যদি আমি সময় না দিই ওরা কিন্তু পড়বে না। তার জন্য মানে সবসময় ওদের পাশে থেকেছি, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি মেয়েরা চলে যাওয়ার পরে অনেকক্ষণ যাবৎ ঘরের কাজ করছিলাম বন্ধুরা। হ্যাঁ, কিছু টুকিটাকি গোছানো ছিল, বিছানার মানে চাদরটা একটু তুললাম, বালিশ কটা রোদ্দুরে দিলাম জানলার পরে, ঠিক আছে? টুকটাক কাজ করছিলাম। আর ঠাকুর ঘরের কাজ শেষ, ঠাকুর ঘর মোছা, বাসন মাজা, তোলা সব হয়ে গেছে। চলে যায় বন্ধুরা, জানলার পরে দিয়ে দিয়েছি, এ কটা বালিশ ধরেছে, এ কটা বালিশ দিয়ে দিয়েছি, আর 3টে বালিশ ওখানে আছে। চাদরটা একটু তুলে রাখবো। এই জানলাটা না বন্ধুরা আজকে একটু মুছবো কাপড় দিয়ে, ঠিক আছে? ময়লা পড়েছে। তো বন্ধুরা এই শোকেসটা গোছানো হয়েছে। হ্যাঁ, মানে বুদ্ধিটা আমার বড় মেয়ের, কেমন হয়েছে জানাবেন তো। এই যে ক্যাবিনেটটা বন্ধুরা গোছানো হয়েছে, এটা বুদ্ধিটা আমার বড় মেয়ের। তো কেমন লাগছে জানাবেন তো বন্ধুরা দেখতে। আমাদের ওই বড় ঘরের শোকেসের থেকে কিছু জিনিস বের করে নিয়ে আমার বড় মেয়ে সাজিয়েছে, তো কেমন হয়েছে জানাবেন। আর এই দেখুন, এই ক্লিপের হোল্ডারটা আমার বড় মেয়ে বানিয়েছে নিজে হাতে। এই দেখুন, ওর এই কাঁকড়া ক্লিপগুলো সুন্দর করে এতে রেখেছে। কেমন হয়েছে জানাবেন আমাকে। হ্যাঁ, তো এই যে টুকিটাকি জিনিস দিয়ে সাজানো হয়েছে। আর এখনও এটা গুছিয়ে পারিনি, গোছাবো এখন। আর মেয়ের এই দেখুন চুড়ির এই যে চুড়ি রেখেছে, চুড়ির তাকে, আর কানেরগুলো দেখুন, বড় কানেরগুলো রেখেছে এতে, ঠিক আছে? আর ওর বই তো ওখানে রেখে দিয়েছে। আর এই তাকটাতে ওদের পড়াশুনোর টুকিটাকি, এই যে পেন্সিল বক্স, মেয়ের ট্যাগটা আছে, তারপর হচ্ছে আপনার এই যে কালারগুলো আছে এখানে রাখা, ঠিক আছে? ওদের টুকিটাকি এইগুলো, এই টুকটাক একটু মুছে রাখলাম। আর এখনও বিছানাটা পুরোপুরি ক্লিন করে পারিনি, ক্লিন করব। এটা তুলে এখন রাখবো, কারণ জানলা মুছতে যেয়ে ধুলো পড়বে, এই জন্য। আর এই দেখুন বন্ধুরা, ঠাকুর ঘরের সমস্ত বাসন মেজে উপর দিয়ে ফুল তুলে ঘর মুছে একদম কমপ্লিট, ঠিক আছে? শুধু হাজব্যান্ড ফুল মিষ্টি নিয়ে আসবে, পুজো দেবো, এর জন্য এই টুকিটাকি কাজগুলো সেরে নিই। আর এই ঘরটা, বিছানাটা তো তুলে এমনি কোনো রকমে রেখেছি, ঝাড়িনি, ঠিক আছে? ঘরটার কিন্তু আমার সব মোছা হয়ে গেছে সকালবেলায়। সমস্ত বোতলে জল ভরে রেখেছি গতকাল রাত্রে, এই যে, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয় একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ওই দেখুন এক গাদা জামা কাপড়, ওগুলো আমাকে কাচতে হবে। এটাই হচ্ছে আমার বড় কাজ। তো পরে কাচবো ওখানে, এখন না। হাজব্যান্ডকে বলেছি শার্ট নিয়ে আসতে, শার্ট ফুরিয়ে গেছে। তো বন্ধুরা হচ্ছে হাজব্যান্ডকে বলেছি যে শার্ট নিয়ে আসবে, কারণ শার্ট না নিয়ে আসলে হচ্ছে জামা কাপড়গুলো কাচতে পারবো না। তো নিয়ে আসুক, নইলে আমি ভিজিয়ে রেখে দিতাম, পরে ধুয়ে দিতাম, মানে খুব বেশি নোংরা না তো। আমি তো অল্প দিন থাকতে থাকতে চাদরগুলো তুলে দিই, আবার ধুয়ে দিই একটু সার্ফে। তবে মেয়েদের 2-3টে জামা আছে, একটু কাচতে হবে গরম জল করে, সাদা জামা যেহেতু। আর এমনি টুকিটাকি পরিষ্কারই আছে ঘর বাড়ি। প্রচুর খেটেছি জানেন, মেয়েদের পিছনে পড়াশুনো নিয়ে প্রচুর পড়াতে বসানো, শালগুলো মুখস্থ করানো, হ্যাঁ, সমস্ত কিছু। আমি না এইদিকে ফোকাস দিতে পারিনি। তো কালকে একটুখানি ফাঁকা ছিলাম, সকালে সন্ধ্যের পরের থেকে সব কাজগুলো করে নিয়েছি। ঘরের ফার্নিচারগুলো মোছা, মানে এত বিরক্ত লাগছিল। তারপরে কালকে শ্যাম্পু করে কালকে সন্ধ্যাবেলায় সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করে রেখে দিয়েছি, নইলে আজকে কিন্তু খুব অসুবিধায় পড়ে যেতাম, ঠিক আছে? তো চলুন, আর পরে আসছে, অনেক বকবক করে নিয়েছি। চলুন বন্ধুরা, এই যে এই জায়গাটা গুছিয়ে ফেললাম, জায়গার জিনিস জায়গায় রাখলাম, ব্যাস পরিষ্কার করে। মেয়ের প্রচুর জিনিস জানেন, টুকিটাকি করে করে মেয়ের যে কত জিনিস কেনা হয়
বড় হচ্ছে তো লাগেও জিনিসপত্র, তারপরেও মানে প্রচুর জিনিস কেনা হয়ে যায় জানেন না। সব এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, এগুলো সব লাগে প্রজেক্ট করতে। তারপরে আপনার এইটা বড় মেয়ের পেন্সিল এখন শুধু প্রজেক্টের সময় লাগে, আর মনে হয় এই পরীক্ষাতে মনে হয় লাগছে মনে হচ্ছে। গুছিয়ে গেছে রাখলে বন্ধুরা দেখবেন দেখতেও ভালো লাগে, তাই না? তো বন্ধুরা এই যে মা লক্ষ্মীর আরাধনা করে নিলাম, পেতে নিলাম ঘট। আর দেখুন সমস্ত ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে গোপালদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে একদম ফুল তুলসী দিয়ে সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে মহাদেব, এই যে আমার নারায়ণ ঠাকুর, সমস্ত কিছু কমপ্লিট। এই যে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিয়েছি হচ্ছে তুলসী পাতা। আর এই যে ধূপকাঠিটা গেল একটু নিভে, তো একটু জলে জ্বালিয়ে নিচ্ছি, জলের মধ্যে পড়ে গেল, কারণ ধূপকাঠি এই প্রদীপ জ্বালিয়েই আমি কিন্তু ঘট পাতলাম, ঠিক আছে। চলুন এবার প্রসাদগুলো দিয়ে নিই ভগবানের প্লেটে, দিয়ে তারপরে সামনে দিয়ে নিই। আর এই যে আমার হাজব্যান্ড পুজো করবে, এর জন্য ফুল বেলপাতা সব গুছিয়ে রাখলাম। নারায়ণ শিলাই দেবে হচ্ছে তুলসী পাতা, সেটাও গুছিয়ে রাখলাম চন্দনের বেটে। তো বন্ধুরা এই যে প্রদীপ আর ধূপকাঠি ধরানো, আর এই যে সমস্ত ভগবানদেরকে এবারটা প্রসাদ দিয়ে দিলাম। এই যে প্রসাদ তুলসী পাতা দিয়ে, আর এই যে নারায়ণ ঠাকুরের প্রসাদ। একটা আরতি করে নেবো, নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এই জামা কাপড়গুলো সকালবেলা যেগুলো দেখাচ্ছিলাম সেগুলোই কেচে নিয়ে আসলাম জানেন। সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় চা খেয়ে সমস্ত কাজ করে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম। তো যেমন বলি আর তেমন কিন্তু সব সময় হয় না, তাই না? মানে কি বলবো, যেটা করবো ভাবি সেটাই কিন্তু সবসময় হয় না। ভাবলাম দুটো চাদর কেচেছি, এক গাদা জামা কাপড় কেচেছি, রৌদ্র উঠেছে, ছাদে দিয়ে আসি। মা ছাদে যেই দিয়েছে সেই ঝমঝমিয়ে আবার বৃষ্টি, হ্যাঁ আবার বৃষ্টি হচ্ছে দেখুন। তারপরে আবার নিয়ে সিঁড়িতে কার্নিশে মেরে দিলাম দুটো চাদর, মানে আমার হাজব্যান্ডের একটা প্যান্ট আর একটা বালিশের চাদর, ওই কভার, তারপরে হচ্ছে রুমাল উপরে মেলে দিলাম। আর এই খানিটাতে এবারটা মেলে দেবো, সব এই যে কেচে নিয়ে আসলাম সেগুলো মেলে দেবো। তো চলুন, ওই বলে না কথাই আছে, যেমন ভাবা যায় সেরকম কাজ হয় না অনেক সময়, আজকে আমার সাথে সেটাই ঘটলো। তো চলুন। তো দেখুন বন্ধুরা এই যে কেচে নিয়ে আসলাম এই জামা কাপড়গুলো, সব এই নাইটিটাও কেচে নিয়ে আসলাম, এখন দেবো মেলে। তো চলুন এই দেখুন আমি এবার জামা কাপড়গুলো সব কিছু মেলে দেবো। আর জানেন প্রচণ্ড পরিমাণে আজকে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে। কারণ কি, যেটা ভেবেছিলাম যে ছাদে দেবো একটুখানি শুকিয়ে হালকা হালকা যাবে, তখনই হচ্ছে বারান্দায় কিংবা সিঁড়ির কার্নিশে মেলে দেবো। কিন্তু একবার ছাদে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে, আবার সেই ঝপাত করে দেখি বৃষ্টি চলে এসেছে। আর এখন তো বৃষ্টির কোনো সময় টাইম টেবিল কিছুই নেই, যখন তখন চলে আসছে, ঠিক আছে, যেহেতু বর্ষাকাল। তো জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে এসে আবার দিয়েছি, দেখি হালকা হালকা দেখি মানে রোদ উঠছে। আমি যে বন্ধুরা এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে নিয়েছি, সব কটা জামা কাপড়, ওই একটা নাইটি শুধু চেয়ারের পরে দেয়া লাগলো। আর হচ্ছে ঠাকুরের জামা কাপড়গুলো তো সকালেই কেচে দিয়েছিলাম। এই গামছাটা এখানে মেলে দিলাম কেচে, আর এই গামছাটা একটু হালকা ভিজে আছে, এটা এখানে একটু মেলে দিলাম। কি করব এখন, মানে বর্ষার দিনে
বর্ষার দিনে বন্ধুরা প্রত্যেকটা বাড়িতেই এই একই কাহিনী, সমস্ত জায়গায় জামা কাপড় মেলে দিতে হয়, কারণ বৃষ্টি তো হবেই, কিন্তু কাচা তো আমাদের বন্ধ থাকবে না, প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হবে, তাই না? তো চলুন বন্ধুরা কী কী রান্না করছি দেখাই। বেশি কিছু না, আজকে কালকে পনির রান্না করেছিলাম গতকাল, আপনাদের সাথে আমি গতকালে কোনো ভিডিও করিনি। মেয়েদের আজকে ছোটো মেয়ের বাংলা পরীক্ষা, বড় মেয়ের হিন্দি আর জিকে একসাথে একটু চাপেই ছিলাম, যার জন্য ভিডিওটা বানাইনি। আজকে ভিডিওটা করছি, আজ পারলে আজকে পোস্ট করে দেবো, নাহলে কালকে, মানে আগামীকাল। তো হচ্ছে দেখি বেশি কিছু রান্না করবো না, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ছোলার ডাল আর ভাত, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। ওইগুলো হচ্ছে হতে হতে কিন্তু আমি সমস্ত কিছু সেরে নিলাম, ঠিক আছে, সব কাজ কমপ্লিট আমার। তো পাশে বিছনা নেই, কিন্তু এমনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল, দেখি কত দূর কি পারি না পারি, তো চলুন দেখতে থাকুন। করে বাসন কিন্তু বন্ধুরা মেজে উপর করে দিয়েছি, এই যে, ঠিক আছে, ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, এই যে মুছে টুছে এখনও ভেজা, আর এই যে হচ্ছে বাসনটাও মেজে উপর করে নিয়েছি। আপনাদেরকে দেখাই কি রান্না করবো আজকে, কি আর করবো আজকে, নিরামিষ, বেশি কিছু করবো না। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা দেবো এখন উপর, ভাতটা কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম, উপর দেবো। আর বাবা, আর এইখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, এখন অনেকটা হবে, ঠিক আছে বন্ধুরা, তার আমি ভাতটা উপর দিয়ে নিই। প্রায় এই যে ফ্রিজ থেকে নিয়ে আসলাম উচ্ছে, আমার আর দুই মেয়ের জন্য করব উচ্ছে ভাজা। ওর বাবা তো খাবে না উচ্ছে, ওর বাবার জন্য গতকাল একটু থোড় ছেচকি করেছিলাম সর্ষে শুকনো লঙ্কা দিয়ে, সেটাই রয়ে গেছে, কিছুটা খেয়ে নেবে। আর এই অর্ধেক বেগুন কেটে ফেলবো, হাজব্যান্ডের আজকে কিছু কাজ আছে বন্ধুরার জন্য, বাজার করতে আমি বারণ করেছি, আমি ঘরে যা আছে তাই রান্না করব, কারণ আজকে ওনার একটু কাজ আছে, ঠিক আছে, এই কারণে। আর এই দুটো টমেটো বের করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, একটু আলুর তরকারি করে রাখবো মেয়েদের জন্য, একটু জিরে ফোড়ন দিয়ে, আমার মেয়েদের ওই দিয়ে ভাত মেখে দিলেই মানে পেট ভরে খেয়ে নেয়, ঠিক আছে। আর ডাল তো রয়েই গেছে, দেখি কি করি, আলুর তরকারি করবো না আলু ভাজা করব, দেখি কি করি, কারণ ডাল করেছি তো সুন্দর করে, তো দেখছি কি করি, আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা, ঠিক আছে। তো বন্ধুরা এই ঘরটা আর আপনাদের সাথে আজকে আর গোছানোটা শেয়ার করলাম না, কারণ ফার্নিচার মোছাই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। আপনাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছি যে আমার মেয়েদের পরীক্ষার কারণে মানে কিছুটা কাজ পিছিয়ে গেছিলো, তা গতকাল রাত্রে সমস্ত কিছুই সেরে নিয়েছি। তো চলে আসলাম মেয়েদের ঘরে, এবার বিছানাটা খুব সুন্দরভাবে মানে চাদরটা ঝেড়ে পেতে নিয়েছি, এইবারটা বালিশগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়েরা কিন্তু ততক্ষণ চলে এসছে। আর এটা কিন্তু আমার বাসি বিছানা না, সেটা আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা বাড়ির থেকে বেরোনোর আগেই আমার দুই ঘরের বিছানায় কিন্তু তোলা হয়ে যায়, এটা আমার সারা জীবনের বলতে পারেন অভ্যাস, ঠিক আছে। তো বন্ধুরা এই যে নিশাঞ্জলি তো ভাত খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এই দেখুন এই জায়গাটা তো আপনাদেরকে আমি সকালে দেখালাম, গীতাঞ্জলি আবার জামা রেখেছে, এই দেখুন এটা অনেক সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমার ব্যাম্বু গাছটা দেখাই, এই দেখুন একটা প্লাস্টিকের আমার বালতি ছিল, অনেক আগে কিনেছিলাম, তো এর মধ্যে রেখেছি, বেশ ভালো লাগছে দেখতে, গীতাঞ্জলি সর। আর এই দেখুন এই সবই গোছানো আছে, সমস্ত কিছু গোছানো পরিপাটি করা, এই যে সবই গোছানো আছে, আর কত পরিষ্কার করব, গোছানো আছে। শুধু হচ্ছে আপনার আমি এই ঘরটা একটু ঝাড় দেবো, ঘর তো সকালবেলা মুছেছি, শুধু ঘর ঝাড় দেওয়া বাকি, ঝাড়টা দিয়ে তারপরে খেতে দেবো। চলুন কী কী রান্না করেছি আপনাদেরকে আমি দেখাই। আজ তো কিছুই শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতন কোনো রান্নাই করিনি বন্ধুরা। এই দেখুন আলু ভাতে মেখে রেখেছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর এই যে হচ্ছে ভাত, দুই মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে হচ্ছে ছোলার ডাল, একটু ঘন ঘন করে করেছি, আদা জিরে আর টমেটো বাটা দিয়ে, ঠিক আছে, করেছি, সুন্দর লাগবে খেতে এইভাবে, মেয়েরা তো বললে ভালো হয়েছে। আর এই দেখুন এত বাসনে আওয়াজ হয়, এই যে আলু ভাজা, বেগুন ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা রেখেছি আমার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে। আর এইদিকে কি করেছি দেখাচ্ছি, এই যে বললাম না একটু থোর ছেচকি আছে, এই যে একটু থোর ছেচকি, আর এই উচ্ছে ভাজা কয়টা করেছি, আমি যেটুকু খাবো কালকের জন্য একটু রেখে দেবো, কারণ এরা কেউই খাবে না, আমার মেয়েরা আবার খায় একটু, বড় মেয়ে বিশেষ করে, ঠিক আছে। তো চলুন, রান্নাঘর তো গুছিয়েই রেখেছি, একদম রান্না করতে করতে সবই আমি গুছিয়ে পরিপাটি করে রাখি, পরে আর ইচ্ছা করে না। আর এই দেখুন লেবু কেটে গুছিয়ে রেখেছি, ঠিক আছে, সব গোছানো, বেসিন টেসিন পরিষ্কার সব। এই একটা ভাতটা দেবো, ঠিক আছে।
ঘরটা ঝাড় দিয়ে নিই, তো চলুন আবার পরে আসছি। বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর দই বড়া দিয়েই শেষ করলাম আজকের ভিডিওটা।